আলেম তৈয়ার করো। কথা এই সচ্চা আলেম বলেন না, একটা হলো আলেম আর একটা হলো সচ্চা আলেম। হুজুর কোনটা বলেছেন, আলেম তৈয়ার করো নাকি সচ্চা আলেম তৈয়ার করো? বাংলাদেশে নয়, শুধু সারা পৃথিবীতে যত বাতিল পন্থী আছে, বাতিল ফেরকা আছে, মুতাজিলা, ওয়াসিল বিন আতা, জগৎ বিখ্যাত আলেম ছিল, ইবনে সাবা, শিয়াদের প্রতিষ্ঠাতা, সকল বাতিল ফেরকার প্রতিষ্ঠাতা কাদিয়ানী মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। ছোট মৌলবী না কিন্তু, অনেক বড় মৌলবী, বহু কিতাব লিখেছে, শত শত কিতাবের প্রতিষ্ঠাতা আবুল আলা মৌলবী। ছোট মৌলবী না কিন্তু, বড় আলেম। হুজুর কেবলা বলেছেন, মেরা মকসদ আলেম তৈয়ার করনা नहीं, सच्चा आलेम तैयार करना है। আলেম তৈয়ার করা এটা কচুয়া চাঁদপুর সবাই করে, সচ্চা আলেম তৈয়ার করা কিন্তু সবাই করে। আচ্ছা বাবা, আবু জেহেলের নাম শুনছেন তো আপনারা? হ্যাঁ, আবু জেহেল আসল নাম আবুল হেকাম ছিল, মানে মহাজ্ঞানী। মহাজ্ঞানী আবুল হেকাম, জ্ঞানের কোনো অভাব নাই। আলেম বড়, আবুল হেকাম অনেক কিছু জানতো, সবাই বস মানতো, কিন্তু আসলে কি সচ্চা আলেম? আবু বকর সিদ্দিক কি বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট ছিল? ওমর ফারুকের বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট ছিল, কিন্তু আলেম সচ্চা আলেম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা একটু শক্ত করে বুঝে নেন হুজুর কেবলার কথা, সচ্চা আলেম তৈয়ার করো, সচ্চা আলেম তৈয়ার করো। বাবা, গ্রামের যারা চাষাবাদ করে তারা কিন্তু একজন মানুষকে খুব বেশি গোমরা করতে পারে না, কারণ তার পুঁজিপাটটাই নাই। গোমরা করবে কি? গোমরা করে যারা আলেম তারা, ঠিক কিনা? কারা গোমরা করে? ভিতরে যার মাল মশলা আছে। মানে এলেম গুমরাহির জন্য ব্যবহৃত হয়, এলেম হেদায়েতের জন্য ব্যবহৃত হয়। এবার মনোযোগ আছে আপনাদের? হযরতে হাসান বসরি নাম শুনেছেন? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি একটা হাদিস শুনুন। হাসান বসরি তিনি তাবেঈ ছিলেন। মাওলাই আলী শের খুদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ঘনিষ্ঠ বিশিষ্ট ছাত্র ছিলেন। কি নাম বললাম? বলেন বলেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি হযরতে আলীর ছাত্র, বিশিষ্ট ছাত্র, ঘনিষ্ঠ ছাত্র। মিশকাত শরীফে সে হাদিসটা আছে। কি বলেছেন? আল ইলমু ইলমান। গভীর মনোযোগ। ইলম দুই প্রকার। কয় প্রকার? আওয়াজ দিয়ে বলেন কয় প্রকার? হাসান বসরি রহমতুল্লাহর বক্তব্য, আল ইলমু ইলমান, ইলম দুই প্রকার। ইলমুন ফিল কলব, ইলমুন ফিল কলব ওয়া হুয়া আল ইলমুন নাফি ওয়া ইলমুন আলাল লিসান ওয়া হুয়া হুজ্জাতুল্লাহি আলা ইবনি আদম। ইলম একটা থাকে কলবে, আরেকটা থাকে জবানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা থাকে কোথায়? আওয়াজ দেন কোথায়? কলবে। আরেকটা থাকে জবানে। বলেছেন জবানে যে ইলম থাকে, এই ইলমটা হলো কিয়ামতের ময়দানে বান্দার কাছে আমার আল্লাহর জবাবদিহিতার সিলেবাস। ওই ইলমটা দিয়ে আমার আল্লাহ জবাবদিহি চাইবেন, এটা কেন করলা না, এটা কেন করলা। মানে এটা হলো ইলমে শরীয়ত, এটা হলো ইলমে শরীয়ত। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, এটা হলো ইলমে শরীয়ত। আমার ভাইরা, হযরত মোল্লা আলী কারি জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। তিনি যেভাবে এই হাদিসটা ব্যাখ্যা করেছেন আমি সেভাবেই বলছি। বলেছেন এটা হলো ইলমে শরীয়ত। আর আরেক প্রকার ইলম থাকে ইলমুন ফিল কলবে। এটা কোথায় থাকে? তাহলে এক প্রকার ইলম জবানে, আরেক প্রকার ইলম কলবে। দুটোই কিন্তু প্রয়োজন।
দুটেই প্রয়োজন। হযরত হাসান বসরি বলেছেন, কলবে যে ইলমটা থাকে ওয়াহুয়াল ইলমুন নাফি, ওই ইলমটাই হলো একজন আলেমের জন্য উপকারী ইলম। আমার ভাইরা, সে কারণে ইলমে শরীয়ত দরকার, ইলমে মারিফত দরকার। তবে একজন মানুষের জন্য শরীয়ত এবং তরিকত দুইটা ইলমের ক্ষেত্রে তাকে রক্ষা করবে, তার জন্য হেদায়েত হবে তার কলবে যে ইলম আছে। ইলমে নাফি, শুধু ইলমে শরীয়ত হেদায়েতের জন্য এককভাবে যথেষ্ট নয়, শুধু ইলমে মারিফত হেদায়েতের জন্য এককভাবে যথেষ্ট নয়, দুটার একসাথে লাগবে। একটা প্রশ্ন তৈরি করে আরেকটা জবাব তৈরি করে, ইলমে শরীয়ত প্রশ্ন তৈরি করে, ইলমে মারিফত তার জবাব তৈরি করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি কথা বুঝাতে পেরেছি? তাহলে এক প্রকার ইলম আছে উপকারী ইলম, এক প্রকার ইলম আছে উপকারী ইলম। হুজুর কেবলা কি বলে? আচ্ছা, এবার আমাকে বলেন, স্টিল মিল আছে, স্টিল মিল ফ্যাক্টরি, ওখানে কি আটা ময়দা তৈরি হয়? কি? আবার আটার ফ্যাক্টরি আছে, কি বাইর হয়? তেলের ফ্যাক্টরি আছে, কাপড়ের ফ্যাক্টরি আছে, কি বের হয়? তাহলে ফ্যাক্টরি যেটা বাহির হয় সেটা একটু বোঝার জন্য কি আমি পাস করা লাগবে? আপনাদের টাইটেল দাওরা পাস লাগবে? বলেন, ফ্যাক্টরি যেটা বের হবে, আটার ফ্যাক্টরি থেকে লোহা, লোহার ফ্যাক্টরি থেকে ময়দা বের হবে। এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় কাদিয়ানীদের মাদ্রাসাও আছে, আছে কি না? ওখানে যদি কোনো ছেলে পড়ে ভর্তি হয়, কি বের হবে? কাদিয়ানি। আওয়াজ দিয়ে বলে না, কাদিয়ানি। কাদিয়ানি। শিয়াদের বিভিন্ন প্রতিষ্ঠান আছে, আছে না? ওই ফ্যাক্টরি থেকে কি বের হবে? ওহাবিদের প্রতিষ্ঠান আছে না নাই? বুড়ি বুড়ি আছে। আপনার ছেলে দিলেন, কি বের হবে? মানে প্রতিষ্ঠান, ফ্যাক্টরিটা যেই জিনিসের বের হবে সেই জিনিস। এখন আপনি কি সন্তানকে কাদিয়ানি বানাতে চান? হ্যাঁ, কাদিয়ানি মাদ্রাসা থেকে বের হয়ে কি সাচ্চা আলেম তৈরি হবে? ওটা কি ক্ষতিকারক নাকি উপকারী? ক্ষতিকারক। আওয়াজ দিয়ে বলেন, ক্ষতিকারক। ক্ষতিকারক। ওই যে একটা সাপ বাইরে এসে এখন কি বানাতে চাই। আমার শাহিনশাহ সিরিকুট বলেছেন, সচ্চা আলেম তৈয়ার করো। প্রথমে বলেছেন দিন তো বাঁচাও, তারপরে বলেছেন ইসলাম তো বাঁচাও, তারপরে বলেছেন সচ্চা আলেম তৈয়ার করো। তিনটা সেন্টেন্স কি বুঝিয়ে দিলেন? দিন বাঁচাইতে হলে সব আলেম দিয়ে হবে না, সচ্চা আলেম লাগবে। ইসলামকে হেফাজত করার জন্য ওয়াহাবি, শিয়া, মুতাজিলা, খারিজি মাদ্রাসার আলেম হলে চলবে না। হক্কানি, সুন্নি, দিনদার, পরহেজগার, আশিকে রাসূল আলেম লাগবে। আমার ভাইয়েরা, আবারও বলি, এই আলেম তৈরি করার জন্য একটা জুৎসই, একটা সুন্নি প্রতিষ্ঠান লাগবে। আমি পারি না, আপনি পারেন না। যারা পারে, আপনার সন্তানকে সচ্চা আলেম তৈরি করার একটা ফ্যাক্টরি তৈরি করে দিয়েছে। আমার এবং আপনার দায়িত্ব হলো সেই প্রতিষ্ঠানের হেফাজত করা, এটা খেদমত করা, ছাত্র দিয়ে, টাকা পয়সা দিয়ে, দেখে শুনে সব সময় এটা হেফাজত করা হলো আমাদের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এই কথা এই মাদ্রাসার জন্য না, সকল সুন্নি মাদ্রাসার জন্য। মনে রেখেন, শাহপুরের হুজুরের অনেক মাদ্রাসা আছে না, এখানে আছে কিনা জানি না আমি, আছে, ইয়েতে আছে, রহিমানগর আছে, ছোট হোক বড় হোক হুজুর মাদ্রাসা আছে না নাই? আমার এই কথাগুলো সকল সুন্নি মাদ্রাসার ক্ষেত্রে। আপনি আবার এই কথা মনে করেন না যে আমি হুজুরের মুরিদ, আমি শুধু হুজুর ঠিক হই না। এই মাদ্রাসা একটা ফ্যাক্টরি, সুন্নি আলেম তৈরি করার আমার আপনার সবার দায়িত্ব। আবার পীরের মুরিদি আরেক পীরের মুরিদের ঠেলাঠেলি করেন না কিন্তু চাই। এই ঠেলাঠেলি করার কিছু মানুষ আছে না? কথা কোন আছে না? ঠেলাঠেলি থাকবে না, বন্ধ হবে। আওয়াজ দিয়ে বলতে হবে, থাকবে না, বন্ধ হবে। হুজুরের সাথে আমাদের তাহের সাহেব হুজুরের কোনো বিরোধ নাই। আমি নিজে বহু ঘটনার সাক্ষী, আমি নিজে বহু ঘটনার সাক্ষী। কি বলে না, না টাউন হল ময়দান,
টাউন হল ময়দানে আমি নিজে উপস্থিত ছিলাম, এবং ওই যে আমাদের মুফিজ ভাইয়ের বাসায়, কুমিল্লা মুফিজ ভাই আছে না, ভুলে গেছেন, হ্যাঁ হাউজিং স্টেট মুফিজ ভাই, আর না মুফিজ না আনিস ভাই, সরি আনিস ভাইয়ের বাসায় দুজন একসাথে আমি বহু ঘটনার সাক্ষী। ওনাদের মধ্যে যে মহব্বত এবং ভালোবাসার সম্পর্ক ছিল, এই সম্পর্কটা যাতে আমাদের মধ্যেও থাকে। এখন বড় হ্যাঁ হাজীগঞ্জ আমি বললাম তো, আমি অনেক জায়গায় নিজের আমি চাক্ষুষ স্বচক্ষে দেখেছি আমি ওনাদের মধ্যে কি মহব্বত। এবং শাহপুর হুজুর ডক্টর আহমদ তারা বগদাদি রহমতুল্লাহ, তিনি যে তাহের শাহ হুজুরকে কত বেশি সম্মান করতেন আমি আর খোলাসা করলাম না। সুতরাং সকল সুন্নি দরবার, সকল সুন্নি পীর মাশায়েখ কথা বলেন, কালার টিভি থাকবে না বন্ধ হবে? বন্ধ হবে। এই প্রতিষ্ঠানের দিকে আপনারা খেয়াল করবেন তো, একটু হাত তুলে কইলে আমি খুশি। একটু নারা দেই, নারে তাকবীর। আমার ভাইরা, আমরা শুকরিয়া আদায় করা দরকার যে একটা সাচ্চা আলেম তৈরি করার ফ্যাক্টরি এখানে প্রতিষ্ঠিত হয়েছে। হেদায়েত করার, উম্মতকে রক্ষা করার সেই জন্য জিম্মাদারি আমার প্যারা নবী আওলাদ রাসূলকে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের কিস্তির মতো মান রাকিবাহা নাজাত, যারা এই কিস্তিতে আরোহণ করবে তারা নাজাত লাভ করবে। ওয়ামান তাখাল্লাফা আনহা হালাকা, আর যারা এই কিস্তিতে উঠবে না তারা ধ্বংস হয়ে যাবে। কথা কি আমার না দয়াল নবীর? নূহ আলাইহিস সালামের কিস্তি ৮০-৮২ জন উম্মত নিয়ে মহাপ্লাবনের মধ্যে ভেসে ভেসে ইরাকের মৌসুল শহরে যদি পাহাড়ে গিয়ে ঠেকেছে। যারা কিস্তিতে উঠেছে ৮০-৮২ জন, তারাই নাজাত পেয়েছে। হযরত নূহ আলাইহিস সালামের সন্তান নিজের ছেলে কেনান সহ বাকি সকল মানুষ ডুবে মারা গেছে। নবীজি এটার সাথে তুলনা করেছেন, বাস্তু যদি চাও আওলাদুর রাসূলের নৌকা উঠিয়া যাও, বাঁচতে যদি চাও আহলে বাইতের নৌকা উঠো, তাহলে তোমার নাজাত। আর যদি না উঠো তাহলে তোমার জন্য হালাকত, তোমার জন্য ধ্বংস। প্যারা নবী নৌকার সাথে কেন তুলনা করলেন? নূহ নবীর নৌকার সাথে তুলনা করলেন কেন? কারণ সারা পৃথিবীতে আওলাদ রাসূল ছিল এবং আছে। উম্মতের হেদায়েতের মৌলিক দায়িত্ব আওলাদ রাসূলের হাতে, নবী বংশের কাছে। আবু জাহেল বলেছিল ইন্না মুহাম্মাদান হুয়াল আবতার, মুহাম্মদ নির্বংশ, তার কোনো বংশ থাকবে না। কিন্তু কুদরতি কলমে লেখা ছিল মানুষ যেখানে থাকবে, মুসলমান যেখানে থাকবে, হেদায়েতের প্রশ্ন থাকবে। আর হেদায়েতের জন্য হেদায়েত করনেওয়ালা লাগবে। আমার আল্লাহ বলেন, হাবিব আপনার বংশকে আমি হেদায়েতের জিম্মাদারি দিয়েছি। বংশ শেষ হয় নাই, বরং পৃথিবীতে এত বংশ আর কারো থাকবে না যতটা আপনার থাকবে। ইন্না আ'তাইনা কাল কাউসার, যেখানে মুসলমান থাকবে সেখানে আওলাদ রাসূলের ছায়া থাকবে, হেদায়েত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের হেদায়েতের গ্যারান্টি আহলে বাইত রাসূল। নবীর আহলে বাইতকে সম্মান করা এটা কি মুস্তাহাব না ফরজ? আওয়াজ দিয়ে বলতে হবে। এই ফতোয়া আমার না, ফতোয়া আল্লাহ। ফতোয়া কার? হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ বলেছেন, ইয়া আহলা বাইতে রাসূলিল্লাহি হুব্বুকুম। কষ্ট হচ্ছে আপনাদের? ইয়া আহলা বাইতে রাসূলিল্লাহি হুব্বুকুম। ইমাম শাফির ফতোয়া, হে নবীর আহলে বাইত তোমাদের ভালোবাসা। বলেছেন আল্লাহর পক্ষ থেকে কোরআনে কারীমের মাধ্যমে আমার আল্লাহ তোমাদের ভালোবাসা সকল ঈমানদার মুসলমানের উপর ফরজ করে দিয়েছেন। তাহলে আহলে বাইতে রাসূলের ভালোবাসা এটা যে ফরজ, আমার কথা মোল্লার কথায় না আল্লাহর কথায়? আল্লাহ দেন কার কথায়? এবং সেই আয়াতটা আমি তেলাওয়াত করেছি শুরুতে, যে লা আসআলুকুম আলাইহি আজরা,
হাবিব আপনি বলে দিন, আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, চাই শুধু ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার যারা নিকটাত্মীয়, আমার যারা বংশ, তাদের ভালোবাসাই শুধু তোমাদের কাছে চাই। জোরে বলো সুবহানাল্লাহ। কিরে বাবা, তোমরা কি কথা কি আমি বলবো না তোমরা কেউ? রসে পড়ে সবাই আল্লাহর পক্ষ থেকে একটু রহমত আসুক। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনি ভাবতেছেন যে আওলাদ রসুল, আহলে বাইত রসুল, মাওলা আলী শের খুদা সহ এত দূরে কেমনে আসবে? হ্যাঁ, একখান হাদিস বলে শেষ করব। এই হাদিসটা আমি মোটামুটি নিশ্চিত আপনারা কেউ শুনেন নাই। ইমাম তাবরানী ওনার কিতাব আল মুআজামুল আওসাত কিতাবে লিখেছেন। মঞ্চে উলামায়ে কেরাম যারা আছেন, তরুণ আলেম উলামা, আপনাদেরও দৃষ্টি আকর্ষণ করছি এই হাদিসটা মনে রাখার জন্য। হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। কিতাবের নাম আল মুআজামুল আওসাত, ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি। নবীর বংশের একজন খাদেমা মহিলা ছিলেন, নাম ছিল বারিরা। কি নাম ছিল? মনোযোগ আছে? একেবারে আঠার মতো ধরে রাখবেন, ভুলবেন না। আঠা যেরকম সুপার গ্লু লাগাইলে যেরকম ছুটে না, এটা যাতে না ছুটে। এই হাদিসটা বারিরা নামে নবীর আহলে বাইত রাসূলের একজন খাদেমা নারী ছিলেন। কোন এক সময় এই বারিরার পাশ দিয়ে একজন পুরুষ মাররা আলাইহা রাজুলুন ওয়া ক্বালা ইয়া বারিরা গাত্তি সুয়াইফাতিক ফাইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউগনি আনকা শাইআ। ওই বারিরার তখন এইদিকে একটু চুল খোলা ছিল, এই মাথার শুরু থেকে। আপনারা জানেন মানে নারীদের চুলের এই গোড়া থেকে শুরু করে এটা ঢেকে রাখতে হয়, ঠিক কিনা? এটা হলো পর্দা। এইটুক এইদিকে কয়েকটা চুল খোলা ছিল, এটাকে আরবি ভাষায় বলে সুয়াইফাতিক। সুয়াইফাতিক, গাত্তি সুয়াইফাতিক। এই এটা তো খোলা, এটা একটু ঢাইকা রাখো, কারণ এটা খোলা থাকলে তোমার ফরজ তরক হবে এবং গুনাহ হবে। আর এই গুনার রিকভারি করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারবে না। ফাইন্না মুহাম্মাদান লা ইউগনি আনকি শাইআ। কি বুঝাতে চাইলেন? তুমি আলে রাসূলের খেদমত করো। মনোযোগ দিচ্ছেন? তুমি আলে রাসূলের খেদমত করো, এটা মনে কইরা, তুমি এটা মনে করে থাকো না যে আলে রাসূলের খেদমত করো বলে নবীজি তোমার উপকার করবে এবং তোমাকে এই গুনাহ থেকে বাঁচাইয়া তোমার কোনো উপকার করবে, এটা মনে করো না। সুতরাং মানে ওনার উপর ঠেক দিয়ে থাকো না, তুমি নিজের কামটা নিজেই করো। এই চুলগুলো একটু ঢাইকা রাখো। আমার ভাইরা, এবার হযরতে বারিরা আলে রাসূলের খাদেম আমার দয়াল নবীর কাছে গেলেন। ফাযাহাবাত ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবারাত বিল মাশহাদ। তখন ঘটনা সম্পর্কে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানান দিলেন যে হুজুর, ওই লোকটা এইরকম একটা কথা বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন এটা শুনলেন তখন ইহমাররাত ওয়াজনাতা ফাখরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহমাররাতান ওয়াজনাতাহু ইয়াজুরু রিদাহু। প্যারা নবী রাগান্বিত হলেন এবং বের হয়ে যখন নবীজির রুখসারা মুবারক, গাল মুবারক রাগে রক্তিম হয়ে গেছে, চাদর মুবারক টেনে টেনে পেয়ারা নবী ঘর থেকে বের হলেন। হযরতে জাবের বলছেন, নবীজি যখন রাগান্বিত হতেন আমরা দুইটা কারণ দেখে বুঝে ফেলতাম। একটা হলো নবীজির
চেহারা মোবারক বিশেষ করে গাল মোবারক রক্তিম বর্ণ হইয়া যাইতো। আরেকটা হলো নবীজি বের হতেন তখন চাদর মোবারক টেনে টেনে, আমরা এই দুইটা দেখলেই বুঝে যাইতাম পেয়ারা নবী কঠোর রাগান্বিত হয়ে গেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বের হলেন, যখন রাগান্বিত হলেন হযরত জাবের মনে করলেন ঘটনা নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। হযরত জাবের বলেন, আমরা কয়েকজন তলোয়ার খুলে বের হলাম, দয়াল নবীকে যারা কষ্ট দিয়েছে নবীর নির্দেশ পাওয়া মাত্র আমরা কামড়া কইরা দেব। কি নিয়ে বের হলেন? তলোয়ার খুলে বের হলেন। পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ছোট্ট একটা খুতবা দিলেন। খুতবাটা হলো এই, মা বালু আকওয়ামিন, মা বালু আকওয়ামিন ইয়াজউমুনা ওয়া ফি রিওয়ায়াতিন ইয়াকুলুনা ইন্না রাহিমা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা তুগনি আনহু লা তুগনি মিনাল্লাহি শাইআ। আরে কি হলো মানুষের? গভীর মনোযোগ। তারা বলে যে পেয়ারা নবীর বংশের যে ধারা, নবীর রক্ত, নবীর রহম, নবীর বংশ, নবীর বংশধারা মানুষের কোনো উপকারে আসবে না। কি হলো? নবীজি বলেছেন, আরে আমি শাফাত করব। আনা প্রথমে বললেন, এই সাহাবায়ে কেরাম মান্না না, বললেন আমি কে বলো? সাহাবায়ে কেরাম ভয়ে ভয়ে জবাব দিলেন, আনতা রাসূলুল্লাহ। নবীজি বললেন, নাম। আমি কে? আবার বলো। বলেন, আনতা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দে মানাফ বংশধারা। বললেন, আপনি হলেন, আপনার নাম মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, ওনার বাবার নাম মানাফ, ওনার বাবার নাম হাশিম, ওনার বাবার নাম আব্দে মানাফ। বললেন, হ্যাঁ আমি হলাম আনা আউয়ালু শাফিঈন ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফখরা। কিয়ামতের দিন আমি হব সর্বপ্রথম শাফাআতকারী। আমি গৌরব করছি না। আনা আউয়ালু মুশাফফাইন ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফখর। আমি সর্বপ্রথম ওই নবী যার শাফাআত কবুল করা হবে। আমি কোনো ফখর করছি না। আদম ওয়া মান দুনাহু তাহতা লিওয়াই, আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী আমার সামিয়ার নিচে আশ্রয় নেবে। আনা আউয়ালু মান ইয়ানফাদু তুরাবা আন ওয়াজহি ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফখরা। আমি সর্বপ্রথম সিজদা থেকে মাথা উত্তোলন করে কপাল পরিষ্কার করব। আমি এটার জন্য কোনো ফখর করছি না। এভাবে পেয়ারা নবী নিজের সম্মান বর্ণনা করে বললেন, ইন্নী লা আশফাউ ফি আহলি বাইতি। আমি আমার আহলে বাইতের ব্যাপারে শাফাআত করব। হাত্তা ওয়া ইন্না মান আশফাউ ফি ইয়াশফাউ ফায়ুশাফা। এ সাহাবায়ে কেরাম, আমি যার শাফাআত করব, গভীর মনোযোগ, আমি যার শাফাআত করব এখানেই শেষ নয়। আমার শাফাআতকৃত ব্যক্তিও আরেকজনকে শাফাআত করতে পারবে এবং তার শাফাআত আল্লাহ তাআলা কবুল করবে। সুবহানাল্লাহ। আমি যার শাফাআত করব সেও শাফাআত করবে এবং তার শাফাআত কবুল হবে। প্রথমে বললেন আমি আমার বংশের শাফাআত করব, এবার বললেন আমি যার শাফাআত করব সেও শাফাআত করবে, সে যার শাফাআত করবে সেও শাফাআত করবে। হাত্তা ইন্না শাফাআতি লা তুদরিকু হা ওয়া হাকাম। খেয়াল করুন, হাত্তা ইন্না শাফাআতি লা তুদরিকু হা ওয়া হাকাম। হা এবং হাকাম দুটা কবিলার নাম ইয়ামানের। ইয়ামান অনেক দূর মদিনা শরীফ থেকে। হাকাম নবীজি বলেছেন আমার শাফাআত এভাবে যেতে যেতে আমি শাফাআত করব যাকে, সেও শাফাআত করবে, সেও শাফাআত করবে, সেও শাফাআত করবে, সেও শাফাআত করবে। এভাবে স্তর বাই স্তর যেতে 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 এটা কোন পর্যন্ত যাবে? জাস্ট ফর এক্সাম্পল নবীজি বলেছেন ইয়ামান দেশে দুইটা কবিরা, দুইটা গোত্র আছে, একটার নাম হা আর একটার নাম হাকাম। আমার শাফাআত এভাবে ম্যান টু ম্যান যেতে যেতে ওই ইয়ামানের হা এবং হাকাম পর্যন্ত তারাও আমার শাফাআত লাভ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাদিসে কি বলেছে? আরে তুমি আলে রাসূলের খেদমত করে বলে কথা মনে কইরো না।
যে তোমাকে নবী কোনো উপকার করবে? নবীজি তার জবাব দিয়েছেন, আমি শাফাত করব আমার আহলে বাইতকে, আমার আহলে বাইতও শাফাত করবে। তার মানে নবী যদি আহলে বাইতের শাফাত করেন তখন আহলে বাইত শাফাত করবে না? তো আহলে বাইত শাফাত করবে তাদের খাদেমদের, তাদের যারা খেদমত করবে, কথা বলেন ঠিক না? আবার তারা শাফাত করবে পরবর্তীদের, তারা শাফাত করবে পরবর্তীদের খেদমতের কারণে। সুবহানাল্লাহ বলবেন না? খেদমতে হুজুর কেবলা বলেছেন, মুঝে দেখনা है तो মাদ্রাসা को देखो, আমার খেদমত করতে চাও তো মাদ্রাসার খেদমত করো, আমার খেদমত করতে চাও তো মাদ্রাসার খেদমত কথা বলছি। ওই পরীরা আলা রাসূলের খাদেম ছিলেন, তো আলা রাসূলের খাদেম করলে আলা রাসূল শাফাত করবেন, এরপরে যারা তারাও শাফাত পাবে। এভাবে নবী বংশের সাথে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ভাবে যারা সম্পর্ক রাখবে, খেদমতের সম্পর্ক রাখবে, পেয়ারা নবীর এই হাদিসের আলোকে দেখা যাচ্ছে সবাই মদিনার কামলিওয়ালার খেদমত লাভ করবে। যাইতে পারে নবীর শাফাত বাংলাদেশে আইতে পারবে না? একটু আওয়াজ দিয়ে করবেন তো। ওটা তো এক্সাম্পলই বলেছেন নবী, হাত্তা ওয়া ইন্না শাফাতি লা তুদরিকু হা ওয়া হা, কবিলায় হা কবিলায় হাকাম। ইয়ামান দেশের এই দুই কবিলার মানুষও আমার শাফাত লাভ করবে। কি বোঝা গেল? নবীর শাফাত শুধু আহলে বাইতের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, যারা নবীর বংশের সাথে কোনোভাবে সম্পৃক্ত থাকবে, আমার প্যারা নবীর এই হাদিসে বোঝা যাচ্ছে তারাও নবীজির শাফাত পাবে। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি শাফাত পাইতে চান? নবীর শাফাত লাগবে তো? হ্যাঁ, নাকি এমনি চলে যাবেন? হ্যাঁ, একখান রিকমেন্ডেশন কিন্তু লাগবে। বলেন বলেন, শাফাত মানে সুপারিশ, একখান রিকমেন্ডেশন লাগবে। সেই রিকমেন্ডেশন হলো আল্লাহর সবচেয়ে প্রিয় জিনিস, ওনার পেয়ারা নবী রহমতুল আলামিনের। তো বাংলাদেশে জন্মগ্রহণ করে কেমনে সে শাফাত পাবে? নবীজি বলেছেন, হা ওয়া হাকাম, যেভাবে পাবে তোমরা ঠিক সেভাবে পাবে। নবী বংশের সাথে সম্পর্ক রাখো, তোমাদের কপাল খুলে যাবে, আমি নবীর শাফাত পাবো। সুবহানাল্লাহ। বানায় কইলাম না হাদিস থেকে কইলাম? হাদিস থেকে মনে থাকবে তো। তাবরানী মুআজ্জামে আওসাতের মধ্যে হাদিসটি লিখেছেন, বর্ণনা করেছেন। আমার ভাইয়েরা, এই কোনোভাবে যদি একটু সম্পর্ক তৈরি করা যায়, কোনোভাবে, এটা ফিজিক্যাল সম্পর্ক হোক আর খেদমতের সম্পর্ক হোক। আমার গৌসিয়া কমিটির ভাইরা যারা ওই একটা উদ্দেশ্যেই খেদমত করেন, নিজের টাকা পয়সা খরচ করে, নাকি গৌসিয়া কমিটি থেকে কোনো বেতন সেতন আছে নাকি? যেমন ভাই, হ্যাঁ, আমার দয়াল নবীর শাফাত। কারণ আওলাদ রাসূলের সাথে যদি কোনোভাবে সম্পর্ক থাকে, করা যায় করা যায় করা যায়। আপনারা করতে চান কিনা সবাই? তো হুজুর কেবলা সিস্টেমটা বলে দিয়েছেন, মুঝে দেখনা হে তো মাদ্রাসা, বলে গেছে এখন সবাই, মুঝে দেখনা হে তো মাদ্রাসা। বাস, এই সম্পর্কের ক্রাইটেরিয়া, এটা হলো সম্পর্কের সুতা। এখানে সম্পর্ক আওলাদ রাসূলের সাথে সম্পর্ক। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক নসিব করুন, আমিন। আর একটু মহব্বতে বলুন আমিন। তাহলে আমরা সবাই এই সুন্নি মাদ্রাসাগুলোর প্রতি আমাদের মনোযোগ থাকবে। আমরা টাকা পয়সা দিয়ে ব্যাংক ব্যালেন্স নিয়ে কি কবরস্থানে যাবেন? কেউ টাকা পয়সা কেউ নিয়ে কবর